তিরুপতি মন্দিরে ওই যে লাড্ডু তৈরি হয় প্রসাদ, সেই লাড্ডুতে গরুর চর্বি আর মাছের তেলের কেমন লাগছে খেতে, সেই লাড্ডুগুলো টেস্ট খুব ভালো নয়। এই লাড্ডু আবার রামলালার মূর্তির উদ্বোধনের সময় এই লাড্ডুই গেছিল, এই গরুর চর্বি আর মাছের তেল দিয়ে তৈরি আর লাড্ডু। আর আমরা সেইগুলোকে খেয়েছি। কেন বলছি? এই মুহূর্তে আজ কয়েকদিন হলো ধরা পড়েছে যে এই যে লাড্ডু তৈরি হয় তিরুপতি মন্দিরে, ভারতের যেটাকে বলা হয় সব থেকে জাগ্রত মন্দির হিসেবে, ধনী মন্দির হিসেবে, সারা শুধু ভারত বলবো না, সারা পৃথিবীব্যাপী হিন্দুদের মধ্যে যার মেয়েকে নিয়ে একটা সবসময় আলাদা রকম একটা মানুষ সেখানে চুল দেয় তিরুপতি মন্দিরে গিয়ে। সেই তিরুপতি মন্দিরের লাড্ডুতে গরুর চর্বি আর মাছের তেল। কোথায় গিয়ে দাঁড়িয়েছে বিষয়টা? ওয়াইএসআর কংগ্রেস, জগন রেড্ডি যখন ক্ষমতায় ছিল, এইবারের ইলেকশনে সে হেরে গেছে চন্দ্রবাবু নাইডু অ্যান্ড অ্যালায়েন্সের কাছে। এই যে 5 বছরে আজকে প্রকাশিত হচ্ছে যে লাড্ডুর মধ্যে এই নিষিদ্ধ বস্তুগুলো মিশানো হয়, ঘিয়ের বদলে ঘি থাকে, ঘিয়ের সঙ্গে পাঞ্চ করে। আজকে জগন হচ্ছে বিখ্যাত কংগ্রেস নেতা রাজশেখর রেড্ডির ছেলে, যে রাজশেখর রেড্ডি এক সময় মারা গেছিল হেলিকপ্টার দুর্ঘটনায়। অত্যন্ত পপুলার লিডার ছিল, কিন্তু কংগ্রেস তাকে মুখ্যমন্ত্রী করেনি, তাই আগে সে ওয়াইএসআর কংগ্রেস করেছিল। অনেকেই হয়তো জানেন না যে এরা কিন্তু খ্রিশ্চান। আমার খ্রিশ্চান বলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এরা হচ্ছে, জেনে রাখুন, এরা কিন্তু খ্রিশ্চান। আর এরা যেহেতু এরা হিন্দুত্বকে ঘৃণা করে, এরা মূর্তিকে পুতুল বলে মনে করে, শয়তানের পুজো বলে মনে করে, ঠিক যেরকমভাবে মুসলমানরা করে ঠিক এইভাবে খ্রিশ্চানরাও করে। সেটার জন্য এই হিন্দুদের প্রতি ঘৃণার বশে আজকে তারা লাড্ডুর মধ্যে গরুর চর্বি আর মাছের তেল মিশিয়ে সেই লাড্ডু প্রসাদ হিসেবে ব্যবহার করছে। ওখানে যে প্রশাসক, আমাদের জানেন আমাদের ভারতের যে প্রত্যেকটা বড় বড় মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সরকারের হাতে। ওই মন্দিরের যে অ্যাডমিনিস্ট্রেটর সে নিজেও একজন খ্রিশ্চান। বুঝে দেখুন, একজন হিন্দু মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একজন খ্রিশ্চান। আর তারা তাদের যে হিন্দুত্বকে যে অপমান করা, সনাতনকে অপমান করা, সনাতন মানে হচ্ছে শয়তান, তাদের কাছে সনাতন মানে হচ্ছে শয়তান, মূর্তি মানে হচ্ছে শয়তানের পুজো করা। এই ছোটবেলা থেকে তাদের এইভাবে শেখানো হয়। যিশু কিন্তু শেখায়নি, শিখিয়েছে কারা? এই যে ফাদারগুলো দেখেন, যার জন্য স্বামীজি বলেছিলেন ওই ফাদারদের উদ্দেশ্যে, তিনি যিশুকে নিয়ে অনেক কিছু লিখেছিলেন, ভালো ভালো কথা। আর এই ফাদারের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন যে সমুদ্রের তলদেশে যত কর্দমাক্ত আছে সব যদি তোমাদের গায়ে ছুঁড়ে মারা হয় তাহলেও তোমাদের এই দেশের প্রতি পাপ দূর হবে না। এই হচ্ছে ফাদাররা। আর তারা এদেরকে মগজ ধলাই করেছে, এই জগনের মতো মানুষদের মগজ ধলাই করছে, এখনো তারা করছে। এবং করে কি হচ্ছে, জগন যখন মুখ্যমন্ত্রী হয়েছিল সে এরকম জঘন্য কাজ করেছে, সেখানকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, টিভির পর্দায় সাধু সন্ন্যাসীরা বসছে, পানিশমেন্ট পানিশমেন্ট বলছে। আপনি চিন্তা করুন তো, আজকে যদি ভাটিকানে এই ঘটনা ঘটতো, এরকম কোনো অনৈতিক ঘটনা ঘটতো, আজকে চিন্তা করুন তো, কোনো মসজিদে যদি এই ঘটনা ঘটতো, তাহলে যে এর জন্য মূল দায়ী সেই মানুষটার আজকে কি অবস্থা হতো? তার কোনো কাজের বিচার বা কোর্টে কোনো বিচারের হতো না, তার আগেই তাকে এরা শেষ করে দিত। আজকে জগনের কেন ফাঁসির দাবি উঠছে না?
আজকে জগন যে জঘন্য অপরাধ করেছে, হিন্দুদের সঙ্গে যে ঘৃণা এবং অপমান, হিন্দু দেবদেবীকে, হিন্দু ধর্মকে, রামলালা থেকে আরম্ভ করে সমস্ত হিন্দুত্বকে, তার সেই যে অপমান করেছে এত ভয়ঙ্কর কাজ করার জন্য, তার কেন ফাঁসি হবে না? তাকে অবশ্যই ফাঁসি দিতে হবে। শিরদাঁড়া সোজা করতে হবে। ভারত সরকারকে বলছি, শিরদাঁড়া সোজা করে দাঁড়াও। আজকে ইসরায়েলের কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারছো না? ইসরায়েল কি করছে? এইটুকু একটা ছোট্ট দেশ, ইহুদি 70 লক্ষ ইহুদিকে মেরে ফেলা হয়েছিল, এক হিটলার মেরেছিল। তারপরেও বহু ইহুদি মারা গেছে। ছোট্ট একটা দেশ, বাংলাদেশের হয়তো 3 ভাগের 1 ভাগ একটা দেশ, 1 কোটিও মানুষ নয়। তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা আজকে কি করছে? আর আমরা ভ্যারেন্ডা হয়ে যাচ্ছি। এই জগনকে ফাঁসি দিতে হবে। একমাত্র এ হচ্ছে, নিশ্চয়ই কোর্টের মাধ্যমে যাবে। আমরা নিশ্চয়ই পাথর ছুঁড়ে মারবো না, কিন্তু কোর্টের মাধ্যমে একটাই দাবি হবে, জগনের ফাঁসি, যাতে ভবিষ্যতে আর কোনো এই ধরনের যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে না, বা মূর্তি পূজায় বিশ্বাস করে না, বা সনাতনীতে বিশ্বাস করে না, যারা মূর্তিকে মনে করে শয়তানের পুজো, তারা যাতে এই ভারতের বুকে আর এই ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়। তাই জগনের ফাঁসি হচ্ছে একমাত্র। সরকারকে বলছি, সিদ্ধারা সোজা করে দেওয়া। যেখান থেকে আজ জানি ইউরোপ আমেরিকা থেকে অনেক প্রতিবাদ আসবে। কিসের প্রতিবাদ? কেন এই জিনিস করবে? আমরা তো করি না। আমরা তো যিশুর মূর্তির সামনে গিয়ে তাকে প্রণাম করি। আমরা তো এই ঘৃণার মনোভাব দেখাই না। তাহলে কেন আমাদের প্রতি এত ঘৃণা? কেন আমাদের প্রতি এত ঘৃণা? এই বিচার চাই, এবং বিচারের একমাত্র হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস কি? ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এখানেই কিন্তু শেষ নয়, শেষ কিন্তু এখানে নয়। সনাতনের প্রতি ঘৃণা, মূর্তি হচ্ছে শয়তান, এই অবজেক্ট নিয়ে আজকে আমরা কি দেখলাম? এই গণেশ পুজোয় ভারতবর্ষের, বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাজ্যে আজকে ওই জেহাদিরা আমাদের মূর্তিগুলোকে হামলা করেছে। যুক্তিটা কি? না, রাস্তায় যদি মসজিদ পড়ে সেইখানে তোমরা মাইক বাজাতে পারবে না, তোমরা কোনো রকম ধর্মীয় স্লোগান দিতে পারবে না। আরে শালা, তোরা যখন মসজিদের সামনে দিয়ে, আমাদের মন্দিরের সামনে দিয়ে মহরমের প্রসেশন নিয়ে যাস, কটা পাথর তোদের ছোড়া হয় বল? আরে কি হাজিরা বল, কটা পাথর তোদের ছোড়া হয়? আমাদের এই শিক্ষা নেই। আমাদের মন্দিরের সামনে দিয়ে যখন অন্য কোনো সম্প্রদায়ের মিছিল যায়, আমরা তাকে পাথর ছুঁড়ি না। এই শিক্ষা আমাদের হয় না। কিন্তু তোদেরকে এই মৌলবীরা, এই হুজুররা দিনের পর দিন এই মূর্তি পূজা সম্বন্ধে দিনের পর দিন ঘৃণা, উত্তেজনা সৃষ্টি করে আজকে তোরা হিন্দুদেরকে চরমতম ঘৃণার পর্যায়ে দেখিস। শুধু এইটা কিন্তু নয়, বিষয়টা কিন্তু এইখানে নয়। শুধু বিষয়টা হচ্ছে কি জানেন? একজন ইউরোপিয়ান হিস্টোরিয়ান, তিনি বহুদিন ধরে তিনি অ্যানালিসিস করেছেন। বলছেন, যখন এই জিহাদিরা 3% 4% থাকে, তাদের মতো ভালো মানুষ আর হয় না। তারা আপনার পেছনে দাঁড়াবে, উপকার করবে, এই করবে, সাই করবে। এবারে যখন 10% ক্রস করে যাবে, তখন তারা বিভিন্ন রকমের ঝামেলার সৃষ্টি করবে, তারা অস্তিত্ব জানানো দেবে, এবং নিরীহ সম্প্রদায়কে তারা ভয় দেখাবে। আর তারপরে যখন আরও বেড়ে যাবে, তখন বিভিন্ন আক্রমণাত্মক ঘটনা ঘটাবে, হামলা করবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, তাদের মন্দিরে আক্রমণ করবে, এমনকি পরিবহন ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছুকে ধ্বংসাত্মক কাজে নেমে যাবে। আজকে যেটা করছে, ওই হিস্টোরিয়ানের যে অ্যানালিসিস, তার সঙ্গে কারেক্ট, একদম পারফেক্ট মিলে যাচ্ছে। যেই 10% ওপর হয়ে গেছে, তখনই কিন্তু এই শুরু হয়ে গেছে, এবং আজকে সেটা ধীরে ধীরে চরম আকারে যাচ্ছে। কেন যাচ্ছে? তারা জল মাপছে, জানেন? তারা জল মাপছে যে অপর পক্ষ
অপর পক্ষ কতটা শক্তি অর্জন করেছে বা অপর পক্ষ আমাদের প্রতিরোধ কতটা করতে পারবে, তাই আমাদের আরো কতটা প্রস্তুতি নিতে হবে আগামী দিনের হামলার জন্য এবং গজওয়া হিন্দ, এই ভারতকে গজওয়া হিন্দ করার জন্য। এটা হচ্ছে তার জল মাপা। এই যে প্রতি বছর আমাদের রামনবমীর দিন প্রতি বছর আমাদের এখানে হামলা হয়, এগুলো হচ্ছে জল মাপা। কিন্তু মনে রাখবেন, এগুলো শুধুমাত্র হামলা বা ওই মূর্তির প্রতি ঘৃণা নয়, এগুলো হচ্ছে জল মাপা অপর পক্ষ কতটা শক্তি আসে। মালদায় আমরা কি দেখলাম? মালদার বিশ্বকর্মা পুজো, টোটো স্ট্যান্ডে যে বিশ্বকর্মা পুজো হচ্ছে সেইখানেও হামলা হলো। অর্থাৎ বিশ্বকর্মা যে কোনো পুজোয় সেখানে হামলা হচ্ছে, পাথর সব বাজি হচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে জল মাপা কতটা অপরপক্ষ এগিয়েছে। তো সেই জন্য, এবং তাতে কি হবে, যখন ওরা দেখবে মাপতে মাপতে জলটা বিপদ সীমার ওপরে চলে গেছে, তখনই কিন্তু তারা আক্রমণ করবে। যেভাবে আমরা বাংলাদেশে দেখলাম, যদিও হাসিনাও কিন্তু জেহাদি, তবে সফট জেহাদি। আর যারা উগ্র জেহাদি আইসিসের মতো, তারা এসে আজকে হাসিনাকে সরিয়ে দিল। পুলিশ রেজিস্ট করেছিল, কিন্তু আর্মি বলে দিয়েছিল আমরা নাপবো না। আমাদের ভারতবর্ষেও কিন্তু এই একই জিনিস হবে। এই লাখো লাখো জেহাদি যখন এগিয়ে আসবে, তখন আর্মি কিন্তু বলবে আমরা কিন্তু লড়াই করতে যাব না। কেন যাব না? এটা উইদিন দ্য স্টেট। আমরা বিদেশি শক্তির সঙ্গে লড়াই করবি, আর্মি কিন্তু হাত তুলে দেবে। পুলিশের ক্ষমতা এদের রক্ষা করবার, এদের আটকাবার ক্ষমতা পুলিশের নেই, জেনে রাখুন। ভারতের পুলিশের এদের হাত আটকাবার ক্ষমতা নেই। আর আমরা হিন্দুরা, আমরা বিপ্লবী, আমরা ফেসবুক বিপ্লবী, আমরা বিভিন্নভাবে বিপ্লবী, কিন্তু এই জলধারাকে রোকবার মতো হিন্দুর শক্তি কিন্তু নেই। এবং ঠিক যেভাবে বাংলাদেশের সরকারের পতন হয়েছে, ঠিক এইভাবেও কিন্তু আমাদের দেশের সরকারের পতন নয়, শুধু হিন্দুত্বের পতন হবে। সারা পৃথিবী থেকে আমরা জানি সনাতনীরা মুছে গেছে, কোথাও পৃথিবীর কোথাও আর সনাতনী নেই। এই সারা পৃথিবী সনাতনী ছিল। রোমে সম্রাটরা বছরের পর বছর যুদ্ধ করেছিল এই খ্রিস্টানদের বিরুদ্ধে, কিন্তু হেরে গেছিল। রোমেও নেই, গ্রীসও নেই, কোথাও নেই, একমাত্র ভারতে। এই ভারতে একমাত্র সনাতনীতে বেঁচে আছে যারা মূর্তি পূজায় বিশ্বাস করে। এদেরকে ধ্বংস করতেই হবে, ধ্বংস করতেই হবে। প্রথমে এরা কাকে ধরেছিল? প্রথমে তারা ধরেছিল ওই কৃষক আন্দোলনকে। এখন দেখছে তারা এগোনো যাচ্ছে না, তাই তারা কি করছে? তাই তারা অন্যভাবে এগোবার চেষ্টা করছে। আমি আপনাদের একটা কাগজ থেকে কতগুলো নাম আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। পেগাসাস, হিন্ডেনবার্গ, কেমব্রিজ অ্যানালিটিকা, রথচাইল্ড, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস। এদের বলা হয় আমেরিকান নন স্টেট অ্যাক্টার্স, এবং এদের মাথাকে জর্জ সোরাস। এই নামটা এখন আপনারা সবাই শুনে গেছেন ঘটনাচক্রে। এদের মাথা হচ্ছে জর্জ সোরাস, একজন হাঙ্গেরিয়ান জিউস। হিটলার যার পুরো পরিবারকে ধ্বংস করেছিল, একমাত্র জর্জ সোরাসই বেঁচেছিল। এই যে আমেরিকান সব নন স্টেট অ্যাক্টার্স, এরা হিন্দুত্বকে ধ্বংস করতে চায়। অনেকে বলে এরা নরেন্দ্র মোদী বিরোধী, এরা ভারতের উন্নয়ন চায় না। ইয়েস, এগুলো সত্যি। কেন সত্যি? আজকে যদি নরেন্দ্র মোদী শক্তিশালী হয়, যদি ভারতে হিন্দুত্ব শক্তিশালী হয়, ভারতের অর্থনীতি যদি চরম জায়গায় পৌঁছে যায়, তাহলে একে কেন্দ্র করে আবার যদি দুনিয়ায় নতুন করে সনাতনীরা ফিরে আসে, সারা দুনিয়ায় আগে যেভাবে মূর্তি পূজা হতো বিভিন্ন দেব দেবতাকে উদ্দেশ্য করে, আবার সেই পুরনো পৃথিবী যখন যদি ফিরে আসে, এদের আতঙ্ক হচ্ছে এইটা। আর এইটার জন্য তারা কি করছে? তারা একটা টিম তৈরি করেছে। মাথা কাকে করেছে? ভারতের ওই কংগ্রেসের রাহুল গান্ধী। দেখবেন আগে রাহুল গান্ধী কিছুদিন অন্তর অন্তর স্পেন বা ইউরোপে যেত, সেটা যেত ফুর্তির জন্য। আর এখন সে যায় কথায় কথায় আমেরিকায় কিছুদিন অন্তর অন্তর। কিসের জন্য? সেখানে বসে আছে এই যে টিম, এই টিম বসে আছে, সারা
এই রাহুল গান্ধীকে চালায়, শুধু রাহুল গান্ধী নয়, আজকে এই ইন্ডি জোট, এবং দেখবেন এই ইন্ডি জোট আসার পরে এই শক্তিগুলো কিন্তু পাওয়ারফুল হয়েছে। আজকে সমস্ত জায়গায় পাথর ছোড়া হচ্ছে, আজকে লাড্ডুর মধ্যে চর্বি মেশানো হচ্ছে, আজকে ফলের রসের মধ্যে পেচ্ছাপ মিশিয়ে দেওয়া হচ্ছে, আজকে আর রুটি বা এই ধরনের জিনিসের মধ্যে বা খাবারের মধ্যে থুতু দেওয়া, তো এটা তো কমন, এটা তো চলে আসছে বহু বছর ধরে। কিন্তু আমরা সব কিছু জেনেও সব কিছু মেনে নিচ্ছি। জগনকে কে মুখ্যমন্ত্রী করেছিল? জগনকে মুখ্যমন্ত্রী করেছিল ওখানকার 90% হিন্দুরা। ওরে হিন্দু, তুই যদি ওই হাইলি বিরিয়ানি থেকে বিরিয়ানি খাস, তুই যদি মুসলমানের দোকানে জুস খাস, বা তুই যদি মুসলমানের দোকানের কচুরি খাস, তোর তো এই দশা হবে। তুই তো এই দশা তো তোর হবেই। কাজে এই যে দশা হয়েছে, জগন যেটা করছে বা এরা যেটা করছে, আমি তার মধ্যে কোনো দোষ দেখি না। এরা তো করবে, এরা তাদের যে এজেন্ডা, তারা তো সেই এজেন্ডা নিয়েই চলবে। প্রত্যেকের তো নিজস্ব এজেন্ডা আছে, তারা তো এই এজেন্ডা নিয়েই চলবে। আর তাদেরই মদত দিচ্ছি কারা? আমরা। আর তার পেছনে আমরা যারা জাগ্রত হিন্দুত্ব, আমরাও মদত দিচ্ছি অচেতনে। তাদের ওখানে খাওয়া দাওয়া করে, তাদের কাছ থেকে জিনিস কিনে, তাদের অর্থনীতিকে শক্তিশালী করে। আর রাহুল গান্ধী আর ইন্ডি জোট, তারা ডাইরেক্টলি এই আমেরিকান নন স্টেট অ্যাক্টার দ্বারা পরিচালিত হয়ে তারা আজকে ভারতকে ধ্বংস করতে চাইছে। ভারতকে ধ্বংস মানে এই ভূমিটা ধ্বংস নয়, ভারতের যে হিন্দুত্ব, ভারতের যে সনাতনী, ভারতের যে মূর্তি পূজক যারা, তাদেরকে আজকে যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পাল্টায়, ভাবতে পারবেন না এই ভারতবর্ষের বুকে শুধু রক্ত গঙ্গা বয়ে যাবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। তাই আবারও বলছি, ওই জগনের ফাঁসি চাই। শিখদারা সোজা করে বলতে হবে, জগনের ফাঁসি চাই। যে পাপ জগন করেছে, এর থেকে তার কোনো নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই।